লাইফস্টাইলকে আমি এরকম বাজে কথা বলে কি আমাকে শুনতে, সুমি আমার সঙ্গে এটা কি করে করলো? আমি তো আমার নিজের দাদার মেয়ে, এই ছোটবেলা থেকে আমি যেতাম, গিয়ে সময় কাটাতাম, সেই মেয়েটাই আজকে আমাকে এরকম ধরনের বাজে কথা বলতে পারলো। সত্যি আজকে আমি আর হাজবেন্ডের কাছ থেকে আমার এরকম বড় কথা শুনতে হবে কোনোদিনও ভাবতেও পারি। আর আমার হাজবেন্ডের কাছে এইভাবে নালিশ করাটার কোনো মানেই হয় না। এসরয় সুমি, তুমি কিন্তু এটা একদমই ঠিক করলেন। লাইফস্টাইল এইভাবে আমাকে অপমান করলো সবার সামনে, আমার হাজবেন্ডের কাছে ছোট করলো, এটা কিন্তু আমি মেনে নিতে পারছি না। অনেক কারণ আছে, চলো তোমাদের সবটা বলছি, শুনতে থাকো। কি দিয়ে কি হয়েছে না হয়েছে, ভুলটা কে করেছে আমি না ও, আজকে সব কিছু ক্লিয়ার করব আর তোমাদের সঙ্গে প্রমাণও দিয়ে দেবো যে আমি কি দিয়ে কি করতে গিয়ে কি হয়ে গেল। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকের ওয়েদারটা দেখো, সকালবেলা থেকেই একটু হাওয়া হাওয়া, মানে মেঘ মেঘ ভাব। তো এই যে বৃষ্টি একটু একটু শুরু হয়েছে, তার আগে কিন্তু মেঘ ঢেকেছে। আর এই দেখো আমাদের বাড়ি, এইখানে যত জ্বালানি ছিল সব সরিয়ে ফেললাম, এই যে পাতা দিয়ে ঢেকেছি। সকাল থেকে আমি এইগুলোই করছি। বাজারে গেলাম, বাজার থেকে দাঁড়ো দেখাচ্ছি, চা খাওয়া হয়ে গেছে। আর এখানে আমার শসা আদা এগুলো নিয়ে এসেছি। এখনো উনুনের ছাইটা ফেলতে হবে। আর অন্ধকার ভাব দেখো ঘর দুয়ারের। আর এই দেখো বৃষ্টি তো আসেনি, প্রচণ্ড গরম। আর এই যে এইখানটায় জ্বালানিটা রাখলাম, আমাদের পিছনের যে ঘরটা আছে এটা জ্বালানির ঘর আমার। জ্বালানির ঘরে জ্বালানি রেখেছি। আর ওই যে বাসন টাসন রয়েছে দেখো। তো বাজারে গেছিলাম, একটু পটল এনেছি, মাছ টাছ তেমন দেখলাম না, তাই মাছ আনবো না ভেবেছি। মাছ না ভালোও লাগে না খেতে। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দেখি কি আনা যায়। দেখো চিকেন আনছি, চিকেন ভাবছি এই গাছটাকে কাটতে হবে। মেয়েকে নিয়ে এসেছি মুরগি কিনতে, কাকুর দোকানে। এখান থেকে একটা মুরগি বাছলাম। ওই যে দেখো এইটা দেখো তো কাকু, এই যে এই মুরগিটা, এইটাকে এখন কেটে দেবো, চিকেন হবে। আজকে তো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে না, ওই জন্য। সিঞ্জিনি, তোমার মজা লাগছে? কালকেই বলছিল মা আমি একটু চিকেন খাবো। তারপর ওকে হাড় ছাড়া মাংস রান্না করে দিয়েছে। হাড় ছাড়া মাংস কি বলতো, সবিন। তারপরে সবিনটাও ভালো খেয়েছে। তো চলো চিকেনটা নিয়ে নিই। ওই যে কাকি দেখো বসে আছে, মাছ টাছ সব বিক্রি হয়ে গেছে, নেই। ওইখানে কটা চিংড়ি মাছ আছে, চাইলেও দেবে না। চলো এখন একটু বসে মুরগি কাটার অপেক্ষা করি, তারপরে বাড়ি গিয়ে রান্না বান্না করবো। কত চিংড়ি, কত সুন্দর, সব বিক্রি হয়ে গেছে, এখন আর কাউকে দেয়া যাবে না। 100 গ্রাম দাও আমারে। না না, এখন আর দেওয়া যাবে না, সব বিক্রি হয়ে গেছে। দেখছো এখন দেবে না, বিক্রি হয়ে গেছে। আর ওই যে সবজি বাজার, কত সবজি বিক্রি হচ্ছে। ও আলু নিতে হবে তো সিঞ্জিনি, আলু। এই যে আলু, এই যে হচ্ছে পেঁয়াজ, এইটাও আলু, হচ্ছে এই যে শুটকা, এই যে আলু। তো দেখো বন্ধুরা, আমার সিঞ্জিনি কিন্তু আস্তে আস্তে আমার মতো ব্লগ করা শিখে গেছে। আমি ওকে বলেছি মা তুমি একটু ভিডিও করে নিয়ে আসো, তো দেখো তো কি কি আছে। তো অনেক কিছুই তো সবজি খাই না, তাই ও চিনতেও পারছিল না। তো যাই হোক চলো দেখিয়ে দিই। আর এখানে দেখো আমি বসেই আছি, কখন আর কি মুরগিটা আমাকে দেবে। মানে আমি বেশি নিইনি, 500 মতো বলেছি কাকিমা আমাকে দাও। তো এখানে দেখো তোর জোর করে শুরু হয়ে গেছে। তো এখান থেকে একটুখানি মাংস নিয়ে বাড়িতে গিয়ে রান্না করব। তো আমি কাকুকে বলেছি যে আমাকে ভালো ভালো পিস দেখে দিও। আর আমার মেয়ে না প্রচণ্ড পরিমাণে মাথা খেতে ভালোবাসে। তো চলো বাড়িতে নিয়ে গেছি, যাওয়ার পরে ওগুলোকে ধুয়ে টুয়ে রেখেছি। এখন দেখো দুধ নিয়ে এলাম, দুধটা চলে এসেছিল। পটল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজাটা কমপ্লিট, আলুটা ভেজে রেখেছি। আর শিলপাটায় মশলা করলাম, এই যে মশলাটাকে ভালো করে কষাচ্ছি। আজকের ওয়েদারটা দেখো পুরো একদম মেঘলা। তো মেঘলা মেঘলা ওয়েদারে কিন্তু মাংস ভালো লাগে, তাই না? এখন আমি এতে মাংসটা দিয়ে দিই। দেখো এর ভিতর দিয়েছি 3টে গোটা রসুন। এখন ভালো করে কষতে থাকুক।
আর আজকে একদম রান্না করছি মাংস আর পটল ভাজা, তোমাদের তো দেখালাম। তো মাংসটা না ওর বাবা দুদিন থেকেই বলছিল যে একটু মাংস করো, এমনি কোনো সবজি ভাত খেতে ভালো লাগছে না। তারপরে মাংসটা আমার রান্না হয়ে গেল। এরপরে কিছু বাসন বেঁচেছিল, সেগুলোকে এখন মেজে নিলাম। তো এই বাসনগুলো, আর আজকের ওয়েদারটা কি বলবো, একটু বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়নি। ওই যে সেই মেঘ, এক আকাশ মেঘ ভরা, ওই একটু বজ্র হয়েছিল কিন্তু বৃষ্টি হয়নি। তারপরে দেখো থালা বাসনগুলো সব মাজা কমপ্লিট। আর এই যে সব স্যালাড, তারপরে পটল ভাজা আর মাংসটা একদম সুন্দর লাল লাল একটু গ্রেভি গ্রেভি করেছি। এই 500 মাংস আমাদের সকাল দুপুর রাত 3 বেলাই হয়ে যাবে। রাত্রেবেলা কটা রুটি বানালে হয়ে যাবে। আর ওখানে ভাত হচ্ছে, আর ওই কড়াইটা আছে। সিঞ্জিনীর বাবাকে বললাম যে এখনই খেয়ে নেবে, মেয়েটাকে ডেকে নিয়ে আসো। তো এখনই বসবো খেতে। সকালবেলাই একবারে মাংস ভাত করে নিলাম। তো ভালোই লাগছে, কি বলো তো, অনেক দিন পরে মাংস খেতে ভালোই লাগে। কদিন থেকে, আর আমরা সপ্তাহে 2 দিন নিরামিষ খাই, তো যেমন শনিবার সোমবার, মাঝখানে ওই একটা দিন রবিবার। তো ওই রবিবারের দিনই করলাম। আর আজকে তো সোমবার, মানে আমি যখন ভিডিও এডিটটা করছি, যাই হোক, তো সোমবারের দিনও আমাদের আজকে মাছ মাংস কিছুই খাওয়া হয়নি, ওই সবিন টবিন করবো এই আর কি। যাই হোক দেখো, তো মাংস ভাত মেয়েটা আবার পছন্দ করে খুব, আবার ওকে ধুয়ে দিতে হয়। তো আজকে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো। এই ঘটনাটা ঘটেছে আমার সঙ্গে প্রায় 4 দিন আগে, কিন্তু আমি না ভাবছিলাম যে এটা কি বলা ঠিক হবে কি না। কিন্তু আমি বলে ক্লিয়ার হতে চাই। তার কারণটা হচ্ছে, আমার বাপের বাড়ির পাশেই ওর বাড়ি, ও আমাদের সম্পর্কে ভাইজি হয়। তো ব্যাপারটা একটু কেমন হয়ে যায় না যে। তো দেখো বন্ধুরা, টেবিলটা মুছে রাখলাম। তারপরে ওই যে দুধটাকে ঢেকে রেখে দিয়েছি, কারণ অনেকটা জল দিয়েছি। এখন বাড়িতে যাব। বৃষ্টি তো আজকে হলোই না, ভাবছিলাম বৃষ্টি হবে, তো বৃষ্টি হলো না। এই সুমনাদি কাঠ নিয়ে বাড়ি যাচ্ছে, রান্না করবে হয়তো। হাসছে। চলো এখন আমিও বাড়িতে যাই, গিয়ে দেখি কি করা যায় এখন। সকাল থেকে এই খাওয়া দাওয়া নিয়েই সারাদিন, তারপরে তো কত কাজ থাকে বাড়ির। জামা কাপড় ধুতে হবে আজকে ভেবেছি। আজকে যে কতগুলো কাঠ আমার হাজব্যান্ড ফেলে দিল, আর আমি ওইখানে সাজিয়েছি, চলো দেখাচ্ছি। মানে সকালবেলা তো ওই যে ভিডিও করেছিলাম একটুখানি, তারপরে আর করা হয়নি। এই দেখো কাঠগুলো, এই যে আমি এই পালাটা দিয়েছি। আর এই কাঠগুলো এত শক্ত, ফাটতে গেলে অনেক কষ্ট হয়। দেখো কত বড় বড় গাছের গুঁড়ি। আর এই যে আমার সেই ছোট্ট বড় যে মুরগির খাঁচাটা ছিল না, ওইটার পর তো গাছ পড়েছিল, ওইটার পরে এইখানে একটু খারাপ হয়ে গেছে। আর তোমাদের আরেকটা জিনিস দেখায়, দেখো আমার নীলকণ্ঠ গাছে কি সুন্দর ফুল ফুটেছে। আর এখন আর কি স্নান করব, তার আগে আমি ভাবলাম ভিডিওটা এডিট করি। তো বাড়ি ঘর দর মোটামুটি পরিষ্কার আছে, কোনো সমস্যা নেই। আর এই যে দেখছো, এখানে কিছু সেই গাছের ফল রয়েছে, মানে যেগুলো জ্বালানি। তো এগুলো প্রায় 1 বছর আগে গুছিয়েছিলাম, এখনও পর্যন্ত আর কি করা হয়নি। আর এই যে দেখো, এই প্যান্টটা নিয়ে এসেছি মেয়ের, তো এইটা দিয়ে আর কি টেবিল মোছা যাবে। তো এইগুলো দিয়ে মুছতে আরও ভালো হয় এমনি সুতি কাপড়ের থেকে। এই দেখো, তো এইটা নিয়ে আসলাম, খাওয়া দাওয়ার পরে মোছা যাবে। চলো এখন মেয়েকে খাওয়াবো ভাত। তো দেখো এখানে 3 পিস মাংস নিয়েছি, ছোট্ট ছোট। আর এই থালাটা কিন্তু ছোট, দেখে বুঝতে পারছো। তো ভাত তো নিয়েছি, দেখি ওকে খাইয়ে দিই। সকালবেলা হাত দিয়ে খেয়েছে, তো এখন ভাবলাম খাইয়ে দিই, নাহলে সন্ধ্যা থেকে আমাকে জ্বালিয়ে মারবে। তো দেখো বন্ধুরা, অনেকগুলো জামা কাপড় চেয়ারের উপর ছিল, তো জামা কাপড়গুলো এখন ভাঁজ করে রাখি। মানে অনেক টাইম ধরে ভাবছিলাম যে ভাঁজ করব করে, মানে এখন ভাবলাম যে দুপুরবেলার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, মেয়েটাকেও খাওয়ানো হয়ে গেছে, আমি একটু রেস্ট করতে এসেছি ঘরে। তার ভিতর ভাবলাম না, এই জামা কাপড়গুলো একদম ওর জায়গায় রেখে দিই, না হলে ঘরটাকে দেখতেই আমার কেমন যেন লাগছে। আর ওই যে দেখছো ওইখানে কম্বলটা রয়েছে, কম্বলটা ধোবো। এই যে একটু ওয়েদারটা খারাপ, তার কারণে ধুতে পারছি না। আর মেয়েটা সন্ধ্যাবেলা এই যে হয়ে গেছে, বলছে আমাকে একটু ম্যাগি করে দাও, তাই করে দেবো ওকে। তো দেখো বন্ধুরা, মেয়ের জন্য এখন বানাচ্ছি ম্যাগি। তো সন্ধ্যা লেগে গেছে, গুড ইভিনিং সবাইকে। তো মেয়েকে এখন ম্যাগি বানিয়ে দেবো। আর চলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করো। ভীষণ বড় একটা ভুল করেছি, যেটা হচ্ছে এস রয় লাইফস্টাইল, যার নাম সুমি। তো সুমি হচ্ছে আমাদের সম্পর্কে ভাইজি, আমাদের গ্রামেই বাড়ি, আমার বাবার বাড়ির গ্রামে বাড়ি।
তো আমি ওর সঙ্গে এত বড় একটা খারাপ ব্যবহার করেছি কি বলবো, মানে পুরো একটা দোষের চাপে পড়ে গেছি, যার জন্য আমার হাজব্যান্ডের কাছে রীতিমতো সেই জিনিস নিয়ে শুনতেও হয়েছে। আমার হাজব্যান্ডকে সেটা নিয়ে বলেছে। কি বলবো, কি বলো তো হয়েছে, আমি তোমাদের স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিচ্ছি যদি থাকে, কারণ এটা ঘটেছে অনেক দিন আগে, তো আমি পরে খুঁজবো। তো কি হয়েছে বলো তো, অনেক দিন আগে আমি একজনকে কমেন্ট করতে গেছিলাম, সেটা হচ্ছে এপি ব্লগের পিয়া, যে তো কি করছে, সেই জন্য মানে ওকে তো আমরা সবাই টুকটাক হেল্প করেছি, মানে আমি ওকে নিয়ে ভালো ভিডিও বানিয়েছিলাম। তো ওই ভিডিও বানানোর পরে ও না টাকা তুলেছে সোশ্যাল মিডিয়া থেকে, সেই টাকাকে নিজের ছেলের জন্য খরচা না করে পরে এখন দান ধ্যান করে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, মানে সত্যি হচ্ছে যেটা বলে। তো ওটা নিয়ে আমাদের কিছু বলার নেই। তো আমি ওকে না একটা কমেন্ট করতে যাচ্ছিলাম, যে একে আমি খুব ভালোবাসতাম, এমন একজন মানুষ যার ভিডিও আমি অনেক দিন ধরে দেখতাম, কিন্তু এখন একে না সবটুকু চিনে গেছি। একে কে কে আমার মতো মানে পছন্দ করো না, কিন্তু এর কমেন্ট বক্স চেক করতে আসো, এত একটা মানে এইভাবে কিছু লিখেছি। তো এইটা না অনেক বাজে একটা মানে ওকে আমি কমেন্টটা করতে গেছি না করে করেছি এসরয় লাইফস্টাইল। তো বুঝতে পেরেছো আমি কত বড় একটা মিস্টেক করে ফেলেছি। এখন আমি তো ভুল করেই ফেলেছি। এবার ও না ওই স্ক্রিনশটটা আমার হাজব্যান্ডকে পাঠিয়েছে, যে এটা কি তোমার ওয়াইফ মনে হচ্ছে তো তাই। এবার ও আমার হাজব্যান্ড লিখেছে হ্যাঁ ও আমার ওয়াইফ। বলছে আমাকে কি বলছে, এর আগেও বলেছে কিন্তু এর আগে আমি বলিনি। তো এই যে যা ভুল ভ্রান্তি, কাকে করতে গিয়ে কাকে করে দিয়েছি, যার জন্য আমার না ভীষণ নিজেকে গিল্টি ফিল হচ্ছে। আমি ওকে পরে মেসেজও করেছি, মনে হয় রাগই হয়েছে, রিপ্লাই দেয়নি। যাই হোক কোনো ব্যাপার না, কারণ আমার হাজব্যান্ড বলেছে ও কিন্তু তোমাকে করেনি, পরে একবার বলেছে ও তোমাকে করেনি, অন্য একজনকে করতে গেছে, আমি সঙ্গে ছিলাম, মানে তখন আমার হাজব্যান্ড ঘুমোচ্ছিল পাশে, কিন্তু ও বুঝতে পারিনি। আর আমি না অবাক যে আমি তাই তো কমেন্টটা কাকে করলাম, পরে গিয়ে চেক করি যে ওকে, তারপরে ডিলিট করে দিয়েছি, মানে এরকম বড় একটা ভুল করেছি। তো দেখি বাড়িতে গিয়ে ইচ্ছা আছে ওর সঙ্গে দেখা করব, তোমাদের সঙ্গেও শেয়ার করবো। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমি সত্যি কাউকে দুঃখ দিয়ে কথা বলতে চাই না, কারণ আমি না প্রচুর সবার ব্লগ দেখি। এবার তাদের ব্লগ যেমন প্রীতম, রিমি, দিশানি, এই যে কী সব করে এরা ইউটিউবে এসে, তারপর অনেক তারপরে MS ফ্যামিলি, মানে যারা ভিউজের জন্য কন্টেন্টের জন্য অনেক কিছু করতে মানে বাধ্য হয় না, আমি তাদের দেখে হাসি রীতিমতো। তারপরে কি বলে না টিনা আর কি যেন সন্দীপ, এই যেইগুলো মানে এদের দেখে আর হাসি, যে এরা ইউটিউবে এসে কী করে, ঘরের কেসটা, আজে বাজে কথা, যত সব গালাগালি ঝগড়া, এই জিনিসগুলো। তো এগুলো দেখতে দেখতে মানে আমার একটা আইডিয়া হয়ে গেছে, তো আমি কাকে করবো। আর আমি বলছি সুমি কিন্তু খুবই ভালো মেয়ে, আমাদের ভাইজি হয়, আর ভাইজি মানে দাদার মেয়ে বলতে পারো। তা আমি ওর কাকার কাছে প্রাইভেট পড়তাম ছোটোবেলা থেকে, ওকে আমি ছোটোবেলা থেকে চিনি, আর দেখেছি ও খুব মিষ্টি মেয়ে, সবার সঙ্গে খুব ভালো ভদ্রভাবেই থাকে, কিন্তু ওর ভিতর একটা আলাদা ক্রিয়েটিভিটি দেখানোর আছে, তাই জন্য কিন্তু ও আজকে সাকসেস। তারপরে আজকালকার জেনারেশনের মেয়ে তো অনেক অ্যাডভান্স। তো যাই হোক, আর ও হচ্ছে বাবার পরী বলা যায়, সত্যিই তাই। তো ওকে আমি এরকম একটা বাজে কথা বলেছি, আমি না ভাবতেও পারছি না যে আমি কি করে লিখলাম, কীভাবে, আমার মাথাটা কোথায় ছিল। তো এই যে ভুলটা করে ফেলেছি, আমার সত্যি ভুলটার এখন মানে নিজেই শুধরাচ্ছি যে না আমার ওটা তো করা উচিত হয়নি। পরে তো আমি ডিলিট করেছি, আমি ওর কাছে বলেছি যে তোকে কিন্তু আমি করিনি, ওকে না অনেক ছোটোবেলা থেকে দেখেছি, আমার থেকে অনেক ছোট। যাই হোক চলো তাহলে, এই ছিল বলার, অনেক দিন থেকে ভাবছিলাম যে বলবো, তা আজকে বলে দিলাম। চলো টাটা। আর মেয়ের জন্য দেখো ম্যাগি করছি একদম লো ফ্লেমে দিয়ে।